অলরাইট, once again, wait প্লিজ। সো আপনি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে মাত্র 3টি টেন্স জানলেই হবে। যে 3টি টেন্স জানলে আপনি আজকে থেকেই আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন, আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। সেটা আজকের লেসনে আমি শেখাতে যাচ্ছি, প্লিজ আপনারা ধৈর্য ধরে দেখুন। সো ইংরেজি শিখতে গেলে মাত্র 3টি টেন্স জানতে হবে। আপনি যদি জানেন তাহলে আজকে থেকেই ইংরেজিতে কথা বলতে হবে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন lesson. So as you can see, spoken English, as you can see, আজকে থেকে ইংরেজি বলা শুরু। এক্স্যাক্টলি ডিয়ার লার্নার্স, আপনি আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন। মাত্র 3টি টেন্স আপনাকে জানতে হবে। সেই 3টি টেন্স কি, চলুন শুরু করা যাক। দেখি এক্স্যাক্টলি যে 3টি টেন্স আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স অ্যান্ড পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এই 3টি টেন্স যদি আপনি জানেন তাহলে আপনি আজকে থেকে ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনি ফ্লুয়েন্টলি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। ঠিক আছে, তাহলে কি বলছি, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। চলুন কিভাবে, আমি বাংলা সহ দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা প্র্যাকটিস করতে পারেন। ওকে, সো প্রেজেন্ট টেন্স দেখুন, আই গো, আমি যাই। প্রেজেন্ট টেন্সে কি, আই গো, আমি যাই। তারপরে আমি এটাকে যদি পাস্ট টেন্সে করতে চাই তাহলে আমি জাস্ট বলবো কি, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। তাহলে প্রেজেন্ট টেন্সে আই গো, আমি যাই, পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, মানে অতীতে কোনো কাজ করেছিলাম। আর যদি ফিউচারে করতে চাই তাহলে আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, যে প্রেজেন্ট টেন্স মানে কি দাঁড়াচ্ছে, বর্তমানে আমরা যা কিছু করি দৈনন্দিন জীবনে, হ্যাঁ, ওইটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলছি। আর পাস্ট টেন্স মানে অতীত হয়ে গিয়েছে, অতীতকালে যে কাজটা আমরা করেছিলাম সেটাকেই বলছি। আর ফিউচার মানে এখন আমরা কাজটা করি নাই, আমরা ভবিষ্যতে করব, আগামীকাল করব বা কিছুক্ষণ পরে করব, এটাকে আমরা ফিউচার টেন্স বলছি, রাইট? সো তাহলে প্রেজেন্ট টেন্স আই গো, আমি যাই, ফার্স্ট টেন্স হবে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ফিউচার টেন্স আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। জাস্ট আপনি আমার সাথে রিপিট করুন, প্লিজ রিপিট আফটার মি ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ইউর ফ্লুয়েন্সি অর ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট স্পিকিং ফ্রম টুডে, দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। ওকে, সো তারপরে কি, আই অ্যাম, আমি হই, আই অ্যাম, আমি হই, আই অ্যাম, আমি হই, এইভাবে আমার সাথে বলবেন, যাতে কী হবে, জড়তা কেটে যাবে। সো আই অ্যাম, আমি হই, ফার্স্ট টেন্সে হবে আই ওয়াজ, আমি ছিলাম। আই অ্যাম, আমি হই, আই ওয়াজ, আমি ছিলাম। তাহলে আমি ছিলাম, আই ওয়াজ এ ব্যাংকার, আমি একজন ব্যাংক কর্মকর্তা ছিলাম, বলতে পারি না? সো আগে এতটুকু শিখুন, আই ওয়াজ, আমি ছিলাম, ফার্স্ট টেন্স। সো ফিউচার টেন্সে আমি হব, তা আই উইল বি, আমি হব, আই উইল বি, আমি হব। তাহলে আবার বলছি, আই অ্যাম, আমি হই, আই ওয়াজ, আমি ছিলাম, ফার্স্ট টেন্সে, ফিউচার টেন্সে আই উইল বি, আমি হব। সো নেক্সট এক্সাম্পল, আই রাইট, আমি লিখি, আই রাইট, আমি লিখি, ফার্স্ট টেন্সে কী হবে, আই রোট। রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, খেয়াল রাখতে হবে, রাইট, রোট, রিটেন, ঠিক আছে? রোটটা হচ্ছে ফার্স্ট ফর্ম। তাহলে আই রোট, আমি লিখেছিলাম বা আমি লিখেছি। তারপরে ফিউচার টেন্সে কী হয়ে যাবে, আই উইল রাইট, আমি লিখব, আই উইল রাইট, আমি লিখব। সো নেক্সট এক্সাম্পল, আই ডু, আমি করি, আই ডু, আমি করি। যে কোনো জিনিস আমি করতে পারি, আরও কিন্তু এর সাথে অনেক কিছু বাড়াতে পারি, আপনারা এটা নিজে থেকেই পারবেন। আই ডু, আমি করি। এখন আমি কী করি, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। আই ডু মাই হ্যান্ড রাইটিং, আমি আমার হ্যান্ড রাইটিং করি। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করি, ইত্যাদি কাজ করতে পারি না? এক্স্যাক্টলি। তাহলে আই ডু, আমি করি, ফার্স্ট টেন্সে আই ডিড, আমি করেছিলাম। আই ডু, আমি করি, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্সে হয়ে যাচ্ছে আই ডিড, আমি করেছিলাম। এবার যদি ফিউচার টেন্সে বলতে চাই তাহলে আই উইল ডু, আই উইল ডু, দ্যাট মিনস আমি করব, আই উইল ডু, আমি করব। সো নেক্সট এক্সাম্পল, আই নো, আমি জানি, আই নো, আমি জানি। এবার ফার্স্ট টেন্স হয়ে যাবে আই নিউ, আমি জেনেছিলাম, আই নিউ, আমি জেনেছিলাম কোনো একটা কিছু, আই নিউ, আমি জেনেছিলাম। এবার যদি ফিউচার টেন্সে বলি, আই উইল নো, আমি জানবো, আই উইল নো, আমি জানবো, ঠিক আছে? সো এবার দেখুন নেক্সট এক্সাম্পল, আই লার্ন, আমি শিখি, আই লার্ন, আমি শিখি, আই লার্ন, আমি শিখি। ফার্স্ট টেন্স হয়েছে হচ্ছে আই লার্নড, আমি শিখেছিলাম, আই লার্নড, আমি শিখেছিলাম। সরি ফর দ্যাট, এখানে বানানটা ভুল আসছে,
শিখেছিলাম হবে, তালিব স হবে শিখেছিলাম, সরি ফর দ্যাট। ওকে, আই লার্ন আমি শিখি, আই লার্নড আমি শিখেছিলাম, আই লার্ন আমি শিখেছিলাম। তাহলে ফিউচার টেন্সে কী হবে? আই উইল লার্ন আমি শিখবো, আই উইল লার্ন আমি শিখবো। নেক্সট এক্সাম্পল, আই কুক আমি রান্না করি, আই কুক আমি রান্না করি। ফার্স্ট টেন্সে হয়ে যাবে আই কুকড আমি রান্না করেছিলাম, আই কুকড আমি রান্না করেছিলাম, সরি ছিলাম হবে, বাংলা ভুল আছে। সো আমি রান্না করেছিলাম, রাইট? সো আই কুক আমি রান্না করি, আই কুকড আমি রান্না করেছিলাম। এখন ফিউচার টেন্সে আই উইল কুক আমি রান্না করব, আই উইল কুক আমি রান্না করব। সো এখন এখানে কিছু আপনার বাক্য দেখতে পাচ্ছেন, এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন না? এটাও আপনাকে জানতে হবে আপনি যদি পারফেক্ট হতে চান। সেটা কি? দেখুন এখানে আমি হি লিখেছি, এখন আমি গো লিখেছিলাম, আই গো আমি যাই, এটা প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। কিন্তু যখন আপনি হি দিয়ে বাক্য বলতে যাবেন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা হি দিয়ে যখন বাক্য বলতে যাবেন তখন আর গো বলা যাবে না, তখন বলতে হবে কি হি গোস সে যায়, হি গোস সে যায় ছেলে অর্থে। এখন যদি মেয়ে অর্থে বোঝাতে চান তাহলে বলবেন শি গোস মেয়েটি যায়, বা সে যায় স্ত্রী অর্থে, ঠিক আছে। তাহলে কি শিখলাম? হি হইলে গোস বলতে হবে। অনুরূপভাবে যদি বলি হি এম, এরপরে কি হবে? হির পরে এম হয় না, হির পরে কি হবে? ইজ, এক্স্যাক্টলি হি ইজ। সো এটা গ্রামাটিক্যালি মনে রাখার দরকার নেই যে আমাদের গ্রামার আছে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়, গ্রামাটিক্যালি আমার দরকার নেই। আপনি শুধু এই কয়েকটা সাবজেক্ট মনে রাখবেন, হি গোস, শি গোস, তার মানে হি শি যখনই দেখবেন, তারপরে ইট যখনই দেখবেন তখনই আপনারা এই যে ভার্বগুলো বলবেন এর সাথে ইএস যুক্ত করবেন, ঠিক আছে। তাহলে হি গোস সে যায়, শি গোস সে যায়, ইট গোস এটি যায়, অ্যান্ড রানী রাইডস, রানী রাইডস। তাহলে রানী লেখে, এখন রানী দিয়ে আমি কি বুঝাইছি? রানী দিয়ে একজন ব্যক্তির নামকে বুঝিয়েছি। এখন আমি যদি আমার নাম বলি মুকুল রাইড, মুকুল গোস, মুকুল প্লেস, তার মানে কি নাম যে কোনো ধরনের একটি মাত্র নাম হইলেও আপনাকে কি করতে হবে? ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। এখন তাহলে কি দাঁড়ালো? আমি যদি বলি হি রাইট, রাইট হবে না, হি রাইটস সে লেখে। এখন যদি বলি হি ডু, হি ডু তো কখনো হয় না, হি ডাস হবে, কি হবে? হি ডাস সে করে, হি ডাস সে করে। এখন যদি বলি হি নো সে জানে, হবে না, হি নোস হবে সে জানে। এখন যদি বলি সে শিখে তাহলে হি লার্নস, অথবা মেয়ে অর্থ যদি বোঝাই তাহলে শি লার্নস। এখন যদি বলি সে রান্না করে তাহলে শি কুক, কুক হবে, কুকস হবে, শি কুকস সে রান্না করে। এখন যদি বলি আমার মা রান্না করে তাহলে মাই মাদার কুকস, আমার মা রান্না করে। তার মানে নাম হইলেও ভার্বের সাথে আমাদেরকে এস দিতে হবে। এখন এখানে একটি মজার বিষয় আছে যে এস যুক্ত যেহেতু বলতেছে, এখানে একটা বিষয় শিখিয়ে দিই টেকনিক, সেটা হচ্ছে হির সাথে কি এম হবে নাকি হির সাথে আর হবে, এটা আমরা কীভাবে বুঝবো? না ইস হবে। ওই যে আই এস, ইসের পরে কি আছে? একটা এস আছে না? ইজের পরে কি আছে? এস আছে না? হ্যাঁ, দেখুন এখানে কি আছে? এস আছে না? হ্যাঁ, তাহলে হির পরে ইস হবে, শির পরে ইস হবে, ইটের পরে কি ইস হবে, রানীর পরে কি হবে? এস আছে না? তাহলে রানী ইস হবে, মুকুল ইস হবে, ঠিক আছে। এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যদি আপনি এই হি সি ব্যবহার করতে যান এগুলার কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তাহলে হি ওয়েন্ট, শি ওয়েন্ট, হি ওয়েন্ট এটা বলতে পারেন, কিন্তু একটা বিষয় পার্থক্য আছে, সেটা হচ্ছে কি যেমন আই ওয়াজ হয় সেক্ষেত্রে হিয়ের পরেও কি হবে? ওয়াজ হবে। কেন? দেখুন এখানে এস আছে, এই ভার্বের সাথেও এস আছে, তার মানে এস যুক্ত যা থাকবে সব বলতে পারবো। তাহলে হি ওয়াজ সে ছিল, ঠিক আছে, হি ওয়াজ সে ছিল। এখন শি ওয়াজ বলতে পারবো, ইট ওয়াজ বলতে পারবো, রানী ওয়াজ বলতে পারবো, মুঘল ওয়াজ বলতে পারবো, ডেভিড ওয়াজ বলতে পারবো, কারণ এস যুক্ত আছে। সো এস যুক্ত ভার্ব নিতে হবে এগুলা সাবজেক্ট পেলে, ঠিক আছে ডিয়ার লার্নার্স। সো এভাবে আপনারা কিন্তু এই বাক্যগুলো দিয়ে আপনি অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন, সেই সাথে টেন্সটাও কিন্তু শিখে হয়ে গেল। কিভাবে? সো চলুন একবার রিপিট করি আবার। সো প্রেজেন্ট টেন্সে আই গো আমি যাই, পাস্ট টেন্সে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, ফিউচার টেন্সে হবে আই উইল গো আমি যাব, আই অ্যাম আমি হই, আই ওয়াজ আমি ছিলাম, আই উইল বি আমি হব। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে? ফিউচার টেন্সের ক্ষেত্রে দেখুন তো প্রত্যেকটা কিন্তু সাবজেক্টের উপরে কিন্তু উইল 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 আছে, তাই না? সো উইল দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে হচ্ছে আমাদেরকে। এখানে দেখুন আই গো আমি যাই, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, ফার্স্ট টেন্সে হয়ে যাচ্ছে পাস্ট ফর্ম আই ওয়েন্ট। কিন্তু যখন ফিউচার টেন্স করতে যাচ্ছি তখন কিন্তু আই উইল
ওয়েন্ট আর বলতে পারবো না, তখন প্রেজেন্ট ফর্ম বলতে হবে, আই উইল গো। তার মানে কি ফিউচার টেন্সের স্ট্রাকচারটা কি দেখতে পাচ্ছি, সাবজেক্টের পরে একটা উইল বসাতে হয়, আই উইল গো, তারপরে আই উইল বি, আমি হব, তাই না? কোথায় ছিলাম, আই অ্যাম, আমি হই, আই ওয়াজ, আমি ছিলাম, আই উইল বি, আমি হব। সো আমি যদি বলি আমি ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর, আমি ডাক্তার হব। আমি শিক্ষক হব, আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। আমি যদি বলি আমি একজন পাইলট হব, আই উইল বি আ পাইলট, বলতে পারি না এক্স্যাক্টলি, আমি কিন্তু বলতে পারি। সো আমি লিখি আই রাইট, ফার্স্ট টেন্স আই রোট, আমি লিখেছিলাম, আই উইল রাইট, আমি লিখব। আই ডু, আমি করি, আই ডিড, আমি করেছিলাম, আই উইল ডু, আমি করব। তারপর আই নো, আমি জানি, আই নিউ, আমি জেনেছিলাম, আই উইল নো, আমি জানবো। তারপরে আই লার্ন, আমি শিখি, আই লার্নড, আমি শিখেছিলাম, আই উইল লার্ন, আমি শিখব। সো এখানে একটু বানানটা ভুল আসছে বাংলা, প্লিজ forgive me. ওকে, আই কুক, আমি রান্না করি, আই কুকড, আমি রান্না করেছিলাম, এখানেও একটু ভুল আছে, করেছিলাম আকার হবে। তারপরে আই উইল কুক, আমি রান্না করব। সো এইভাবে কিন্তু প্র্যাকটিস করবেন। আর যেটা বলেছিলাম হি, শি, ইট, রানি, এগুলো ভার্বের সাথে প্রেজেন্ট টেন্সের অর্থে, এই যে প্রেজেন্ট টেন্সের লাইনে লিখেছি এর সাথে এস বাই ইয়েস হবে, ঠিক আছে? পাস্ট টেন্স হলে এখানে যদি ভি ভার্ব নিতে চান তাহলে ওয়াজ হবে, ঠিক আছে? এই ছিল আজকের এই লেসনটি। আশা করি আজকে থেকে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও শিখতে পারে, আপনিও শিখবেন, আপনার বন্ধুরাও শিখবে। সো আপনাদেরকে একটু আমি টাস্ক দেই, আমার এখন থেকে নতুনত্ব আনতে চাচ্ছি। সো আমি আগে থেকেও অনেক টাস্ক দিয়েছিলাম। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আপনারা এই যে ফিউচার টেন্স, ফার্স্ট টেন্স অ্যান্ড প্রেজেন্ট টেন্স দিয়ে 3টি করে বাক্য আপনার কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দেবেন। আমি চেক আউট করে দেখবো আপনারা কতটুকু ইমপ্রুভমেন্ট করেছেন। সো সেই সাথে লেসনটি এই পর্যন্তই। আই ডোন্ট ওয়ান্ট টু মেক ইট মোর লঙ্গার। সো সি ইউ ভেরি সুন। আল্লাহ হাফেজ।